আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রীম অর্থাৎ মাস্টার মশাইয়ের সম্পর্কে বলছি। শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ হইতে 493 পৃষ্ঠা। কিছুদিন বরানগরেই অবস্থানের সুযোগে মাস্টার মশাই উপর্যুপরি কয়েকবার দক্ষিণেশ্বরে গমনাগমন করিয়া অচিরে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ সমাজের অঙ্গীভূত হইলেন এবং ঠাকুরের ও মাস্টারের প্রতি কার্যে ও কথায় ওই অন্তরঙ্গ সহজ ভাবেই প্রকাশ থাকিতে লাগিল। এইরূপে এই বৎসর 5ই মার্চ মাস্টার মশাই শ্রী রামকৃষ্ণের প্রকোষ্ঠে প্রবেশ করিবা মাত্রই ঠাকুর সকৌতুকে সমবেত বালক ভক্তদিগকে বললেন, ওই রে আবার এসেছে বলিয়াই অহিফেনের দ্বারা বশীকৃত একটি ময়ূরের গল্প বললেন। ওই ময়ূরকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে আফিম দেওয়া হইত এবং ময়ূরের এমনি মৌতা ধরিয়াছিল যে প্রত্যহ ঠিক সময়ে একই স্থানে উপস্থিত হইত। মাস্টার মশাই সত্যই তখন মৌতাত ধরিয়াছে। তিনি গৃহে বসিয়া দক্ষিণেশ্বরের চিন্তা করেন। দীর্ঘ বিরহ অসহ্য বোধ হইলে ছুটিয়া শ্রী গুরুপদে উপস্থিত হন। একবার বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে মহেন্দ্রনাথকে কলকাতা হইতে দক্ষিণেশ্বরে আগত দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এর মধ্যে অর্থাৎ নিজের দেহ দেখাইয়া কি একটা আছে যে যার টানে ইংলিশম্যানরা অর্থাৎ ইংরেজি শিক্ষিতেরা পর্যন্ত ছুটে আসে। এই টানের কারণ নির্দিষ্ট করিয়া ঠাকুর একদিন মাস্টারমশাইকে বলেছিলেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলকাতায় অসংখ্য লোকের বাস, তাদের কারো উপরে প্রীতি হলো না, তোমার হলো কেন? এর কারণ জন্মান্তরের সংস্কার। আর একবার বলেছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে? তোমার অন্তর্বাহির, তোমার আগেকার কথা, আমার পরে কি হবে এসব তো আমি জানি। অন্য প্রসঙ্গে তিনি বলেছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ এইসব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও জন্য দেখিয়েছিলাম। আরো পরিষ্কার করিয়া এক সময় কহিলেন, তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন এক সত্তা, যেমন পিতা আর এইরূপ সংস্কারবান উচ্চাধিকারীকে ঠাকুর উপদেশ ও সাধনা সহায়ে ক্রমে অনুভূতির ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতর স্তরে তুলিয়া লইয়া চলিলেন। টিকালঙ্গ ঠাকুর মাস্টার মশাইয়ের অন্তরের সহিত সুপরিচিত থাকায় তাকে সদ্গৃহস্থ হইবার উপদেশ দিতেন এবং তাহার মনে কখনো বৈরাগ্য আসিলে সংসার শ্রমে উত্তম দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক নিবৃত্ত করাইতেন। একদিন প্রায় জগদম্বার নিকট প্রার্থনা করিলেন, সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস মা, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? আচ্ছা, শেষে যাহা হলো, অপরাপর দিবসে সংসারের বিরূপে থাকিতে হয়, তাহার উপদেশ দিতেন। ছেলে হয়েছে বলে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাক, তাদের জানিয়ে দাও তুমি তাদের আপনার, ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নও। আর বাপের সঙ্গে প্রীতি করো। এখনো উঠতে শিখে বাপকে দৃষ্টাঙ্গ স্বরূপ
করতে পারবে না। মা আর জননী, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনি জননী। আর যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয়, সে অবিদ্যা স্ত্রী, অমন স্ত্রী ত্যাগ করবে। আবার একটু পরেই এইরূপ কঠোর আদেশ শ্রবণে চিন্তাকুল মাস্টারের নিকটে গিয়া তত্ত্বকথা শুনাইলেন। কিন্তু যার ঈশ্বরে ভক্তি আছে, তার সকলেই বসে আসে। ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আর উপদেশ দিয়েছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত ও সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয়ে কাজের ভিতর রত থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়া তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে যেতে হয়। ঠাকুর মাস্টারমশাইকে প্রধানত শ্রদ্ধা ভক্তিটি উপদেশ দিতেন। একদিন বললেন, দেখো, তুমি যা বিচার করছো অনেক হয়েছে, আর না। বলো, আর করবে না? মাস্টার যুক্ত স্বরে বললেন, আজ্ঞা না। মাস্টার স্বভাবত লাজুক ছিলেন। নৃত্যকালে ঠাকুর একদিন তাহাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলপূর্বক আকর্ষণ করিয়া বলেছিলেন, এই শালা নাচ। আর তাহাকে শিখিয়েছিলেন সর্বদাই ভগবত লাভ করতে। একদিন মাস্টার ও নরেন্দ্র বিদ্যালয়ের ছাত্রদের নৈতিক অবনতির কথা আলোচনা করিতেছেন। জানিয়া মাস্টারকে বলিলেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। এই রূপে সাধু সঙ্গ, নির্জনবাস এবং ভগবত লাভনের সঙ্গে ব্যাকুলতার প্রয়োজনও তার হৃদয়ে দ্বিধান্বিত করিয়া দিয়া ঠাকুর বলেছিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এসব স্থলে ব্যাকুলতার উল্লেখ দেখিয়া এবং পূর্বে বিচার বিষয়ে নিষেধাজ্ঞা শুনিয়া পাঠক মনে মনে করবেন যে ঠাকুর মাস্টারমশাইকে ভাবের সাগরে ডুবাইয়া চাইছে। পাশ্চাত্য শিক্ষার ফলে আমাদের মনে যে বৃথা তর্ক প্রবণতা আসে এবং ভগবৎ সম্বন্ধীহীন বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ জন্মে, মাস্টার মশাইকে তা হইতে নিরস্ত করিয়া ঈশ্বরাভিমুখে সফল বিচার প্রবৃত্ত করাই ছিল ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য। তাই তাহাকে বলিতে শুনি, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয় আর ডাল হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? মহেন্দ্র ঠাকুরের নিকটে যান, নীরবে সব শোনেন এবং দেখেন, এবং সমস্ত ব্যাপার ও পরিবেশটি স্মৃতিতে মুদ্রিত করিয়া গৃহে প্রত্যাবর্তনে পূর্বাভাস অনুসারে দিনলিপিতে সংক্ষেপে বা বিস্তারিত ভাবে লিখিয়া রাখেন। এই প্রকার কথা কালে কথামৃতে সৃষ্টি হয়। নমস্কার। একবারই প্রথমে আমার গান।
আর সবগুলা আসে নাই নাকি? पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पाओ। वस्तु अमौलिक दो मेरे सदे गुरु, वस्तु अमौलिक दो मेरे सदे गुरु, कृपा करी अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जग में सभी खोयायो, पायो जी मैंने राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। खर्च न खूटे चोर न लूटे, खर्च न खूटे चोर न लूटे, दिन दिन बढ़त सवायो, पायो जी मैंने सत की लाओ, खबटिया सदे गुरु, खबटी लाओ सरलिया सदे गुरु, भव सागर तरायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पाओ। मीरा के प्रभु मीरा के प्रभु गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, हर की जैसे गाओ, पायो जी मैंने राम रतन धन, राम रतन धन, राम रतन धन पाओ, पायो जी मैंने राम रतन धन पायो। नमस्कार। কোথায় ছিলে এতদিন দীপান্বিতা দি? কোথায় যাবো, তোদের কাছেই ছিলাম। না গাইলাম না, এইটা মানে পুরনো ভজন গুলো সব বার করছিল, এগুলো দেখছি ভুলে গেছি নাকি। ধ্যান কর মন গুরুর চরণ, ধ্যান কর মন গুরুর চরণ, ইহকালে পরকালে গুরুই কেবল আপন জন,
ইহকালে পরকালে ইহকালে পরকালে গুরুই কেবল আপন জন ধ্যান কর মন গুরুর চরণ ধ্যান কর মন গুরুর চরণ মাতা যেমন শৈশব কালে রক্ষা করেন আপন কোলে মাতা যেমন শৈশব কালে রক্ষা করেন আপন কোলে ওরে গুরু তেমনি রক্ষা করেন জীবন মরণ সর্বক্ষণ গুরু তেমনি রক্ষা করেন জীবন মরণ সর্বক্ষণ ধ্যান কর মন গুরুর চরণ ধ্যান কর মন গুরুর চরণ 14 আনা মন কর্ম কালে কাজ করো তার পদে ফেলে 14 আনা মন কর্ম কালে কাজ করো তার পদে ফেলে মন রে কাজ ফুরালে গুরুর পদে দিস্তর 16 আনা মন কাজ ফুরালে গুরুর পদে দিস্তর 16 আনা মন ধ্যান কর মন গুরুর চরণ ধ্যান কর মন গুরুর চরণ ইহকালে পরকালে ইহকালে পরকালে গুরুই কেবল আপন জন গুরুই কেবল আপন জন ধ্যান কর মন গুরুর চরণ ধ্যান কর মন গুরুর চরণ ধ্যান কর মন গুরুর চরণ নমস্কার হ্যাঁ আমি তো না আমি তো এই ৮টার সময় বাড়ি ফিরলাম। তো আমি চোখের ওই ডেট করাতে গেছিলাম। মানে কবে অপারেশন করব ডেটটা করিয়ে এলাম আরকি। ডিসেম্বর মাসের ২৪ তারিখে ডেট নিয়েছি আরকি। হুম, সেইজন্যই গিয়েছিলাম। দিশা হ্যাঁ, দিশাতে। ১ম এ ভেবেছিলাম যে এইখানে কতুলপুরে করাবো। তারপরে আমার ভাই বলল, "না দিশা কলকাতায় যাবো।" তাহলে চলো। ওর সাথে দু ভাইয়ে গেছিলাম আরকি একসঙ্গে। ঠিক আছে। দাদার গান খুব সুন্দর হলো। খুব নতুন, নতুন গান ওনার কাছে শুনতে পাই। উনি বোধহয় যেখানে শুনেন ভালো লাগলেই লিখে রেখে দেন। খুব সুন্দর গানের লক্ষ্মীবান কথাগুলি। হ্যাঁ, আর বলি একই মেলার গান মনে সময় হয় দুবার গান না। হ্যাঁ? বলি মেলার সময় চোখ অপারেশন করবে? মেলার সময় মেলাতে আমি আর আগে যেতাম খুব। এখন আর সব দিনই যেতাম। আমি বাড়িতে বলে রেখেছিলাম যে মেলার দিনের সময় আমাকে কোনো কাজ বলবে না। আমি ওই সন্ধ্যে থেকে গিয়ে ১ম দিকটায় গিয়ে বসে থাকতাম যে একটা স্টেজ বেছে নিয়ে ভালো দেখে আ তা এখন আর খুব একটা যাই না আমি। খুব কম। আপনি তো মেলায় গানও গেয়েছেন।
আচ্ছা, কি শোনাবো বলো? আমি তো ইয়ে কি বলে রজনীকান্তের গানই বেশি করি। আর রজনী রজনীকান্তেরই একটা গান করি, তাহলে ঠিক আছে। ১ মিনিট দাঁড়াও, যন্ত্রগুলোকে রেডি করি। যদি পার হতে তোর মন থাকে পথে যারে, সে আঘাতের পাট নিয়ে এসেছে। যদি পার হতে তোর মন থাকে পথে যারে, সে আঘাতের পাট নিয়ে এসেছে। কারো কাছে নেই না গড়ি এমনি গুণের মাঝে, কারো কাছে নেই না গড়ি এমনি গুণের মাঝে। কানা মোড়ায় অন্ধ সবার রাজি, ওরে কানা মোড়ায় অন্ধ সবার রাজি। আঘাতের পাট নিয়ে এসেছে। যদি পার হতে তোর মন থাকে পথে যারে, সে আঘাতের পাট নিয়ে এসেছে। নাম শুনেছি দয়াল মাঝি, কেউ জানে না বাড়ি। নাম শুনেছি দয়াল মাঝি, কেউ জানে না বাড়ি। ঝড় বাতাসে ডর করে না জমাই সোজা পাড়ি, ওরে ঝড় বাতাসে ডর করে না জমাই সোজা পাড়ি। আঘাতের পাট নিয়ে এসেছে। সার কাঠের সেই অক্ষয় বজরা চলে আপন বলে, সার কাঠের সেই অক্ষয় বজরা চলে আপন বলে। যেদিক থেকে বাতাস সোজা যাবে চলে, যেদিক থেকে বাতাস সোজা যাবে চলে। এ আঘাতের পাট নিয়ে এসেছে। যদি বেলা বেলি ঘাটে যাবি হালকা হয়ে চলবি, যদি বেলা বেলি ঘাটে যাবি হালকা হয়ে চলবি। খুলে ফেলে তোর পায়ের বেড়ি, ফেলে দে তোর তলপি, ওরে খুলে ফেলে তোর পায়ের বেড়ি, ফেলে দে
আঘাতের পাটি এসেছে, যদি পার হতে তোর থাকে পথে রে, আঘাতের পাটি এসেছে, যদি পার হতে তোর থাকে পথে রে, আঘাতের পাটি এসেছে, আঘাতের পাটি এসেছে, আঘাতের পাটি এসেছে। এত ভালো গানটা, কিন্তু ধন্যবাদ তোমাকে। ইন্সট্রুমেন্ট নিয়ে না নিয়ে করলে মনে হয় আরো সুন্দর শুনতে পাওয়া যেত। ও, ওগুলো শুনতে অসুবিধা হলো? মাঝে, মাঝে একটু আপ ডাউন হচ্ছে। মানে আ গলাটা কম হচ্ছে, আওয়াজটা বেশি হচ্ছে? হ্যাঁ, আপনার গলাটা তো এমনিতে সুন্দর। তো ওইজন্য ইন্সট্রুমেন্ট না নিলেও চলে আরকি। না, কিটা বেশি বাজছিল? হারমোনিয়াম? হ্যাঁ, হারমোনিয়ামের আওয়াজটা বেশি আসছে। আর আপনি যে হারমোনিয়ামের কাছে, মোবাইলটা হারমোনিয়ামের কাছে ছিল। হুম, একটা কিছু ঠিক নিয়ে আছে। করলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, খুব ভালো। গানটি তো খুব ভালো, খুব সুন্দর গান তো আপনি দারুণ। লক্ষ্মী ভাই, গানগুলি হ্যাঁ কোথা দাদা, থেকে দিদি। কালেকশন করেছো ভাই? ওই যে শুনে শুনে দিদি, আপনারা করছেন সব শুনে শুনে, ভালো লাগলেই চেষ্টা করি। মানে এইসব গান তো শুনতে পাওয়া যায় না, তাই জন্য ভালো লাগে। আমার খুব ভালো লাগে হ্যাঁ, এইসব গান। হ্যাঁ, মাস্টারমশাইরা একই ধরনের গান শিখিয়েছে, এখন কত রকমের গান শুনছি। হ্যাঁ। আমরাও শুনছি আপনাদের সবারই কাছ থেকে। না, আপনি হলেন রজনীকান্তের স্পেশালিস্ট। আপনার গলায় ভালোও লাগে আর ভালো, ভালো আনকমন গানগুলো শুনি আমরা। খুব না, রজনীকান্তের গানের কথাগুলো একটু একটু মর্মস্পর্শী মনে হয় আমার। খুব একদম হ্যাঁ, ডাইরেক্ট। হ্যাঁ, মানে ভাবতে ডাইরেক্ট হয় না যে পূজা হ্যাঁ, পর্যায়ের গানগুলি যেমন ভাব ভাব হ্যাঁ, থাকে গভীরে একটু, এটার হুম। ভাবটা যেন সামনেই ফুটে ভাসে আরকি। হ্যাঁ, আর সুরগুলো এত করুণ যে অটোমেটিক্যালি টানে একদম। হ্যাঁ। হ্যাঁ শান্তনু, আমি ৪ লাইনের একটি গান গাইছি। আমার গলার খুব একটা ভালো নেই, হ্যাঁ? গুরুদেবা গুরু গোবিন্দ, গুরুদেবা গুরু গোবিন্দ, মন্দর গিরিধর শিরডি পুরীশ্বর, মন্দর গিরিধর শিরডি পুরীশ্বর, জয় পার্থীশ্বর সাই শিবা, গুরুদেবা গুরু গোবিন্দ, গুরুদেবা গুরু গোবিন্দ, সুন্দর রূপা শিশাই দেবা, সুন্দর রূপা শিশাই দেবা, বৈদেহি মোহন নারায়ণা, বৈদেহি মোহন নারায়ণা, গুরুদেবা গুরু গোবিন্দ, গুরুদেবা গুরু গোবিন্দ,
मंदर गिरिधर शिरडीपुरीशर मंदर गिरिधर शिरडीपुरीशर जय परतीशर साई शिवा गुरुदेवा गुरु गोविंदा सुंदर रूपा श्री साई देवा सुंदर रूपा श्री साई देवा वैदेही मोहन नारायणा वैदेही मोहन नारायणा गुरुदेवा गुरु गोविंदा गुरुदेवा गुरु गोविंदा। বাহ, খুবই সুন্দর নিবেদিতা ম্যাডাম। তুমি তো সুন্দরী বলো বাবা। না, গলার খারাপ বোঝাই গেল না কিছু? না, গলাটা একটু খারাপ আছে জানো, ওই তো হিমেতে বসেছিলাম তোমার মাতে। হ্যাঁ, এবারে মিতা ম্যাডামের গান শুনবো। পাঠচক্র আজ শোনা হয়নি, মিতা ম্যাডাম বললেন ঝর্ণা ম্যাডামই করুন আজকে। মিতা ম্যাডাম, হুম আসলে কানেকশনে এত গন্ডগোল হচ্ছিল, ওই জন্য আমি যে এখান থেকে বেকার শোনা যাবে না। রামকৃষ্ণ গীতেই গাইছি একটা, সামনে হাতের কাছে পেলাম। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ কণ্টকে আবৃত বিষয় কেতকী থেকো না তাহে বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিব জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিব প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে ভবেরি যাতনা রবে না তোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ ধর্মা ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার ধর্মা ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার জ্ঞান কৃপানে পরম যতনে জ্ঞান কৃপানে পরম যতনে কাটোরে করম
চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহেরি যামিনী হইবে ভোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহেরি যামিনী হইবে ভোর। দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না, ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় কেতকী, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না থেকো না তাহি বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে দিদি। একটু চড়াই থ্যাংক ধরেছেন, ইউ। একটু হ্যাঁ চড়াই ধরেছেন, কিন্তু সেটাকে হ্যাঁ টেনে নিয়ে যেতে পারলেন না। একটু চড়াই হয়ে গেছে, বুঝতে পারলাম হ্যাঁ, পরে। শীতে সিসার্পে ধরেছেন, তবুও কিন্তু টেনে নিয়ে শেষ পর্যন্ত যেতে পেরেছেন। সাধারণত মেয়েদের গলা অতদূর যায় না। হ্যাঁ ওই আর কি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর হয়েছে। মিতা, তোর গলাটা সবসময় তুই চড়াতে যায়, হ্যাঁ তোর গলাটা সবসময় চড়াতেই যায়। হ্যাঁ, হাতের দিকে একটু অসুবিধা হয়। না, ভাল লাগে। আচ্ছা, কেউ কি গীতা শ্লোক অভ্যেস করবেন? নয়তো অপর্ণা কন্যা ম্যাডামের গান শুনবো আর তৃপ্তি ম্যাডামের অষ্টাবক্র গীতা আলোচনা। যদি কেউ গীতা শ্লোক লক্ষ্মী স্যারের কাছ থেকে গাইডেন্স চান। গীতা বলতে পারি না। দেবাশিস স্যার, রিনা আমি ম্যাডাম। দেবাশিস ভাই কথা বলছে না এটি? আজকে শুনছি। আমি গানগুলো শুনে মোহিত হয়ে যাচ্ছি, আর কথা বলার মতো সুযোগ পাচ্ছি না। গানগুলোই ভাবছি কি কত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছে। হ্যাঁ, তুমিও তো গাইছো, হ্যাঁ, তুমিও তো ভালো গাইছো আজকাল, কালকেও গেয়েছিলে ভালো। আমি কি আর তোমাদের মতো পারি গো? আর আমাদের কিছুই চাল না হলাম, ডাল না হলো, কুলার ডোগে নেচে মরলাম। আরেকবার বলবেন, পরে লিখে নেবো। আরেকবার বলো। ধান না হলাম, চাল না হলাম, কুলার ডোগে নেচে মরলাম, শুধু আগড়া হলাম। দারুণ ডায়লগটা। ধান না হলাম, চাল না হলাম, শুধু কুলার ডগে নেচে মরলাম। ঠিক বলেছি? হ্যাঁ, দারুণ দারুণ। কুলোর আগে যেগুলো সে নিচে পড়ে যায় না সেইগুলো আগড়া বোধহয় আগড়া, নাকি? হ্যাঁ, হ্যাঁ আগড়া। ওপরের দিকে যেগুলো নাচে ওইগুলো। এই- এই হচ্ছে বললাম। মানে পুরনো চাল ভাতে বাড়ে বলে না, হ্যাঁ, একদম সময় মতো জায়গা মতো যেটি দরকার সেটি দিয়ে দিল একদম। গীতা শ্লোক বলতে বললাম, প্রবাদ শুনে দিলাম। দীপান্বিতা শ্লোক হয়ে গেল। আমি গীতার বইটা যেমন সবগুলো সবকিছু পায় না, একা একা এরকম ভালো লাগে না। আচ্ছা, অপর্ণা ম্যাডাম আপনি শুরু করুন, তাহলে তারপরে তৃপ্তি ম্যাডামের অষ্টাবক্র গীতা শুরু হবে। আমি একটা পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত গাইছি। আরো আরো প্রভু আরো আরো,
আরো আরো প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো আরো লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এরাই লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এরাই যা কিছু আছে সব কারো কারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এবার যা করবার তা সারো সারো আমি হারি কিংবা তুমি হারো এবার যা করবার তা সারো সারো আমি হারি কিংবা তুমি হারো হাটে ঘাটে বাটে করে মেলা কেবল হেসে খেলে গেছে বেলা হাটে ঘাটে বাটে করে মেলা কেবল হেসে খেলে গেছে বেলা দেখি কেমনে কাঁদাতে পারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো নমস্কার। দারুণ অপর্ণা দি, খুব সুন্দর গানটা করলে, অপূর্ব। অপূর্ব, সুন্দর গেয়েছেন। তৃপ্তি ম্যাডাম। হ্যাঁ, সবাই ভালো আছেন? নমস্কার। সব এখন শান্তি মন্ত্র দিয়ে শুরু করি। ওং সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত্যং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। এর আগের দিনে আমরা 5টা শ্লোক পাঠ করেছিলাম, 3 থেকে 7 নম্বর। তার ব্যাখ্যাটাও শুনেছি। আজ শ্লোকগুলোর একটু সারমর্মটা একটু শুনে নিলে পরে স্টেপগুলোতে আমাদের বুঝতে একটু সবার সুবিধা হবে। তো এই 5টা শ্লোকের সারমর্ম হলো এর আগের হচ্ছে আত্মা চিরশুদ্ধ, চিরসাক্ষী, চির অপরিবর্তনীয়, জগৎ আত্মারই প্রকাশ, মানে চিনির মতো রসে মিশে আছে, সমুদ্রের তরঙ্গের মতো প্রকাশ পায়। আর অজ্ঞান থাকলে জগৎ আলাদা মনে হয়, আর জ্ঞান হলে বোঝা যায় সবই এক, সবই আত্মা। তো রাজা জনক ব্যক্ত করে চলেছেন তার মানে অনুভূতিটাকে। তিনি বলছেন যে যে মুহূর্তে তিনি শরীর এবং জগৎকে মানে বিস্তৃত হতে পেরেছেন, সেই মুহূর্তেই কিন্তু তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পেরেছেন।
এই কথাটাই হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন স্থানে মানে বিভিন্ন সময়ে মানে আপন আপন বোধে উপলব্ধি করেছেন। কেউ বলছেন শরীরকে বিস্তৃত হলে ঈশ্বরকে পাওয়া যায়, কেউ যে মৃত্যুর পরে স্বর্গ বা নরক যেখানেই যায় না কেন সেখানে এক বিচার সভা আছে, তো আমাদের পাপ পুণ্যের বিচার করে শাস্তি বা পুরস্কার দেওয়া হবে। ভগবান বা আমাদের মরণোত্তর অবস্থা সম্পর্কে আমরা সাধারণভাবে এইটুকুই জানি সবার মুখ থেকে। তো একটা শব্দ হচ্ছে ময়াধুনা, অর্থাৎ এখনই আমার দ্বারা পরিত্যজ্য শরীরম ইদম বিশ্বম, এই শরীর এবং বিশ্বকে অস্বীকার করে ঈশ্বরে স্থিত হয়েছে। তো মানে বলতে চাইছেন যে আদ্যত্রয়ম ব্রহ্মরূপম ততোদ্বয়ম জগদ্রূপম, অর্থাৎ প্রথম তিনটে হচ্ছে অস্থি ভাতি প্রিয় হচ্ছে ব্রহ্মের রূপ, এবং পরের দুটো নাম রূপ জগতের রূপ। তো সুতরাং নাম রূপের জগতের নাশে একমাত্র ব্রহ্মই কিন্তু অবশিষ্ট থাকে। তাই বলছেন যে আমরা কোনো সময় শরীর ত্যাগ করি না, শরীরই কিন্তু আমাদেরকে ত্যাগ করে যায়। মানে ভালো করে ভাবলে এই দুটোর মধ্যে বিস্তর মানে ফারাকটা বোঝা যায়। বলছে একটা আত্মাও কিন্তু মৃত্যু চায় না, শরীর ত্যাগ করতে চায় না। যখন আমরা বেসিনের মধ্যে ফেলি বা পড়ে গেলে সে কিন্তু আবার ওই পিচ্ছিল গা বেয়ে কিন্তু সে উঠে আসার চেষ্টা করে। তো এই শরীর এবং প্রাণকে বাঁচানোর যে আপ্রাণ তাগিদ তার মধ্যে দেখা যায়। তাহলে এই জগতে কি প্রত্যেকেই বেঁচে থাকতে চায়, মানে নিজের শরীরকে কেউ আমরা ত্যাগ করতে চাই না। এবার শরীর যখন ব্যক্তির উপর বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, মানে কারণ শরীরের ওপর আমরা অনেক অত্যাচার করি, তো তাই সে আমাদের কিন্তু ত্যাগ করে যায়। শরীর যখন ত্যাগ করে যায় তখন সেটার মানে হলো মৃত্যু। শরীর যখন আমাদেরকে ত্যাগ করে যায় সেটা হচ্ছে মৃত্যু। আর তুমি যখন শরীরকে ত্যাগ করো সেটা কিন্তু ধ্যান, সমাধি। শরীর, তাই বলছেন যে তোমাকে ত্যাগ করার আগে তুমি তাকে বলো যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তো আজ কাল অথবা কোনোদিন এই শরীর তোমাকে ছেড়ে যাবেই, তার আগেই তুমি তাকে ছেড়ে দাও, সেটাই বলছেন। তাই জনক রাজা বলছেন যে কুতশ্চিত কৌশলা দেব পরমাত্মা বিলক্ষতে, মানে একটা কুশলতার সঙ্গে কিন্তু তুমি এই শরীরকে ত্যাগ করো, একে ভুলে যাও, আর তাহলেই কিন্তু দৈবী সত্তার পরিচয়টা কিন্তু তুমি পেয়ে যাবে, যে সত্তা কালাতীত কিন্তু সর্বব্যাপী। তো ওই জন্য বলছেন অত্যন্ত ভাগ্যবানেরাই কিছু সময় বা কয়েক মিনিটের জন্য শরীর বোধ থেকে মুক্ত হতে পারে। আর সবাই তো এই শরীর মানে সম্পর্কে সচেতন থাকে না, তো ঘুমের সময় তো নয়। তো সচেতন ভাবে মানে দেহ বোধের ওপরে ওঠা বা মরণোত্তর যে অবস্থা, মানে যা কিনা আলো আঁধারে ভরা, মানে রহস্যাবৃত, আর পরিত্যাগের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। তো এমন কথা অনেক পণ্ডিতই বলেছেন। আর জনক রাজা বলছেন ভবিষ্যতে কোনো সময়ই নয়, এখনই, এই মুহূর্তেই তা সম্ভব। সেই জন্য বলছেন যে তুমি নও এক দৈবী সত্তা, তোমার অন্তরের গভীরে সবকিছুর মানে আধার স্বরূপ হয়ে স্থিত হয়ে আছে, সেটা বলছেন। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টবক্র গীতা দ্বিতীয় অধ্যায় আনন্দ যোগ। জনক রাজা উবাচ প্রকাশো মে নিজম রূপম নাতিরিক্ত অস্মহম তত যদা প্রকাশতে বিশ্বম তদাহম ভাসয়ে বহি। তার মানে বলছেন যে নিজম মানে নিজস্ব, রূপম হচ্ছে রূপ, তিরিক্তম মানে হচ্ছে আলাদা, আর অস্মি মানে হচ্ছে আমি আছি বা আমি, আর ভাস ও এবহি মানে অবস্থিত, মানে যা প্রতিষ্ঠিত আছে। তাহলে মানেটা হচ্ছে আমি স্বভাবতই মানে শুদ্ধ চৈতন্য প্রকাশ, নিজস্ব স্বরূপ ছাড়া আমার আর কিছু নেই। মানে যে বিশ্ব প্রকাশ পাচ্ছে সে, আর যে বিশ্বকে আমরা দেখছি সেই বিশ্বকে আমি কিন্তু ধারণ করে আছি, চৈতন্য রূপে আমি সর্বত্র বিরাজমান।
তাহলে মানে এটাকে সহজভাবে ব্যাখ্যা করলে বোঝা যায় যে যেটার মানে হচ্ছে আত্মা বা স্বরূপ হলো প্রকাশময় চৈতন্য। এই চৈতন্যের বাইরে আলাদা কোনো আমি নেই। আমি মানে আমিত্ব। আর যে জগৎ আলো পেয়ে দৃশ্যমান হচ্ছে সেটাও কিন্তু এই চৈতন্যেই প্রতিষ্ঠিত। অর্থাৎ জগৎও কিন্তু চেতনার প্রকাশ মাত্র। তো বলছেন যে কি করে এই বিশ্বকে তুমি দেখবে, কারণ তুমি তো এর মধ্যেই রয়েছো। যদিও দেখার জন্য চোখ আছে, তবু এই শরীরে তুমি না থাকো, এই জগৎকে তুমি তো দেখতে পাবে না। সেটাই বলছেন যে এই যে প্রিয় অপ্রিয় ঘটনাগুলো ঘটছে জগতে, তো অনুভবই বা কে করছে? কেউ কেউ করছে বা কেউ নয়। এই যে কেউই নয়, এই হচ্ছে শরীরের মধ্যে রয়েছে। মানে এই সংজ্ঞাহীন উপাধিহীন কেউ নয়, মানে শরীরের যে অন্তঃস্থিত যে একটা অস্তিত্ব আছে এটা উপলব্ধি করতে পারে। আর মানুষের স্নায়ুগুলোর মধ্যে এই মহামূল্যবান বলছেন ও যে অনুভব ক্ষমতাটা রয়েছে। যেমন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যেমন হচ্ছে আলো, জল, গন্ধ, এগুলো ইত্যাদি মনের দ্বারা কিন্তু বোঝা যায়। আবার এই মনই কিন্তু আমরা যে কিছু নয় এই অনুভবের সাধন হতে পারে। মনই কিন্তু স্বয়ং মানে মনকে জানতে পারে, আর সমস্ত কাল্পনিক ভ্রমকে দূরে সরিয়ে দেয় মনই। তো কোনো আলোর ঝলকানি বা বিশেষ কিছু যে অনুভূতির ঘটনা, মানে অর্থাৎ সব ভ্রান্তি দর্শনকে অস্বীকার করে স্মরণ করিয়ে দেয় যে তুমি কিন্তু এসবের কিছুই নও। অহো বিকল্পিতম বিশ্ব জ্ঞানান্ময়ী ভাসতে রূপম সুক্তং ফণিরজ্জ বাড়ি সূর্য করে যথা। মানে বিকশিতং বলছি যে বিকল্পিতং মানে হচ্ছে কল্পিত। অহ বিকল্পিতং বিশ্বম জ্ঞানময়ী বচস্তয়া রূপম ইয়দ ঋতম, অহ বিকল্পিতং বিশ্ব জ্ঞানান্ময়ী ভাসতে রূপ্যম সুক্ত ফণিরজ্জ বাড়ি সূর্য করে যথা। মানে বলছি যে কোনো মাটির ঘটকে যদি নদীর জলে ডোবানো হয়, মানে তখন তার ভিতরের বাইরের সমস্ত জলই তো ছিদ্রে ঢুকে যায়। তো আমিও তেমনি এই বিশ্বের প্রতিটি কোণায় ব্যক্ত হয়ে আছি। তো হঠাৎই যেন কোনো সোনার কাঠির ছোঁয়ায়, হ্যাঁ, কোনো কাঠির ছোঁয়ায় এক বিস্ময়কর পরম সত্যের উন্মেষ ঘটে গেল রাজা জনকের মধ্যে। মত্ত বিনির্গতং বিশ্ব মধ্যেব লয়মেষ্যতি মৃদি কুম্ভ জলে বিচি কনকের কটকম যথা। তো শুধু অপার বিস্ময়ে অভিভূত রাজা জনক বলছেন তিনি যেমন হলো এবং এমটি, তার চতুর্দিকে যা কিছু আছে সবই হচ্ছে হলো অ্যান্ড এমটি। যে কোনো প্রাণী হোক না, মানে মাছ, ব্যাঙ, গরু, মানুষ সবই তো একই রূপ। তো তিনি বলছেন যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে সেও কিন্তু হলো অ্যান্ড এমটি। তো একটা মানে একটু কুশলতায় বা একটু দক্ষতায় এটা বোঝা যায়। তিনি বলছেন যে মানুষের রীতিনীতি তাদের ব্যবহার আলাদা হতে পারে, কিন্তু স্বরূপত তারা তো আমারই স্বরূপ। মানে এক সার্থক সমদর্শী ভাব, যেমন যে লাল, নীল, হলুদ বিভিন্ন রকমের বেলুন থাকতে পারে, কিন্তু সবার ভেতরেই কিন্তু আধার স্বরূপ তো একই বস্তু, সেটা হচ্ছে বায়ু। সবার মধ্যেই বায়ু আছে, কিন্তু ওপরের কালারগুলো বেলুনের সব আলাদা আলাদা। তো সেই জন্য বিস্ময়াবিষ্ট এক মানে অদ্বৈত অনুভূতি বোধে মানে রাজা বলছেন যে বারবার বলছেন অহ শব্দটাকে বারবার উনি বলছেন। অহ বিকল্পিতম বিশ্বম মানে সারা বিশ্বই সেই অপ্রাকৃত শূন্যময়তা, হ্যাঁ, নানা রূপে, নানা রঙে, নানা নামে। তো মনের কোনো হদিস পাওয়া যায় না, কারণ মনের গতিবিধি সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করা সম্ভব? সম্ভব না। আর সবার মনের সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী হলো যে সবার মনই হচ্ছে অননুধাবনযোগ্য।
দুটো বক্তব্য যদিও সম্পূর্ণ বিপরীত কিন্তু একই মানে বলছেন। মত মত্ত বিনির্গতম বিশ্বম মজ্জেব লয়মেষ্যতি। সবই এক শূন্যতার মধ্যে থেকে এসে আমার মধ্যে আশ্রয় নিয়েছে এবং আবার সেই শূন্যেই কিন্তু পুনরায় মিশে যাবে, মিলিয়ে যাবে। তাহলে আমার সর্বব্যাপী অনন্ত অপরিবর্তনশীল এই যে অস্তিত্বময় থেকে যে আমার এই যে স্থূল শরীর আবার কিন্তু আমার সেই স্থিতিতেই কিন্তু লীন হয়ে যাবে। আমি সমস্ত কিছুর সঙ্গে সংস্পর্শ বিহীনই থেকে যাব। সেটাই বলছেন যে তোমরা জানো না কত হাজার বছর ধরে কত রূপে কত নামে কত সন্তান আত্মীয় পরিজন এই যে বন্ধু বান্ধব ছুঁয়ে ছুঁয়ে এই জীবনে যে স্রোত বয়ে আসছে, আমাদের চোখ ঢাকা আছে। ঘোড়ার চোখে যেমন ঠুলি পরানো থাকে, রাস্তায় সে যেতে দুপাশে কোনো কিছু দেখতে না পায় সেই জন্য ঠুলিটা পরিয়ে দেয়, শুধু সামনের পথের অংশটুকুই যাতে দেখতে পায়। আর মানুষ তো খুব চালাক, সে ঘোড়ার চোখ দুটো এইভাবে ঢেকে রাখে কিন্তু মানে সে রাস্তার দুধারে সবুজটুকুও সে দেখতে পায় না। আসলে মানুষও তো একইভাবেই তো জীবন কাটাচ্ছে, সে তো দেখতে পাচ্ছে না তার অতীত, না দেখতে পায় তার ভবিষ্যৎ। সে দেখতে পায় না বলেই ওই ঘোড়াকে ওইভাবেই ঢেকে রাখে। তো এক রাজা, একটা গল্প আছে, এক রাজা আর এক রানী মানে বুদ্ধের কাছে খুব নিষ্ঠার সঙ্গে মানে ধ্যান করছেন, অভ্যাস করছেন। তো দুজনে একদিন আহ, আহ, রাজোদ্যানে মানে বসে আছেন, এমন সময় রানী রাজাকে বলছেন, আমি শুধু নিজেকেই ভালোবাসি, তোমাকে নয়। তখন রাজা শুনে সশ্রদ্ধভাবে প্রণাম করে বললেন, আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি, আমিও তোমাকে বলবো ভাবছিলাম যে আমিও শুধু নিজেকেই ভালোবাসি। এইটা যদি মানে ওরা বুঝেছে বলেই ওই কথাটা রাজা রানী বুঝতে পেরেছে বলেই বলেছে, আর না হলে এমনি হলে তো সঙ্গে সঙ্গে ধুন্ধুমার শুরু হয়ে যেত। হ্যাঁ, তাই নয় কি? যে তাহলে অন্য মানে কেউ আছে, সেই এই নিয়ে অনেক রকম নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল, ওখানেই শুরু হয়ে গেল। ওর শেষ কোথায় তার কোনো ঠিক নেই। তো এটা একটা মানে অন্য কোনো হলে তো তাকে সঙ্গে সঙ্গেই মানে কি বলবো অন্যরকম সন্দেহ শুরু হয়ে যায়। তো যাই হোক, তারা উভয়েই কিন্তু সত্যটাকে উপলব্ধি করেছিলেন, তাই সেই জন্য এই কথাটা বলে শুনতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন। বলছে আমি সব ভালোবাসি কারণ সেগুলো সবই আমার, আমার সন্তান, আমার দেশ, আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, আমরা সবাইকে ভালোবাসি কারণ তারা সব আমার। আর বলছে তোমরা কাউকে ভালোবাসো তার জন্য প্রাণ দিতে পারো কারণ সে তোমার। আমরা নিজেকেই তো ভালোবাসি, সবাইকে তার অংশ হিসেবে দেখি, ভালোবাসার অংশ হিসেবে দেখি, পুরোটা না। সেই জন্য মানে তাদেরও ভালোবাসি। সেই জন্য বলছে এমনকি গুরুদেবকেও ভালোবাসি কারণ তিনি আমার গুরু। এই বোধ যখন আমাদের ভেতর যখন স্বচ্ছ হয়ে যাবে না, তখন কিন্তু আমরা আর অখুশি হতে পারবো না। এটা বলছেন তাই। তো আত্মবোধে শ্রদ্ধাহীন মানুষ আধ্যাত্মিক জগতে চিরকাল মানে দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। তো ভক্তি সূত্রের ব্যাখ্যায় এক জায়গায় গুরুজি বলছেন, প্রেম ভক্তি মানে দ্বন্দ্বহীনভাবে আনন্দে পূর্ণ থাকা বা মেতে থাকা। হ্যাঁ, কোনো কিছু উপভোগ করার সময়ও মানে আমাদের মনে ভীষণ দ্বন্দ্ব চলতে থাকে। হ্যাঁ, কেউ হয়তো আমাদের প্রশংসা করলো, অমনি খুশিতে আনন্দে বুক ভরে উঠলো, আবার সঙ্গে সঙ্গে আবার ভাবনাও এসে গেল। হ্যাঁ, যে মানে বিশেষ করে আমাদেরও এই সময় হচ্ছে অবশ্য, না না এরকম ভাবাটা উচিত নয়, এটা তো আমার অহংকার হয়ে গেল। হুম, এটা আবার মনে এসে যায়। তো এই যে একটা আনন্দের অনুভূতি, সেটা তো যেটা প্রসারিত হচ্ছিল সেটাকে হঠাৎ রুদ্ধ করে দিলাম। হ্যাঁ, তার মানে গুরুজি বলছেন যে তার মানে তোমার আত্মাকেই তো তুমি চাবুক মারলে। কেন এরকম হবে? তার অর্থ হচ্ছে আমি অহংকারী, আমি খারাপ। এই যে ভাবনাগুলো এই যে মুহূর্তের মধ্যে আনন্দের প্রকাশের মাঝখানে যে চলে এলো, যে আনন্দের প্রকাশটা হচ্ছিল সেটা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট করে দিল। তাহলে নির্দ্বন্দ্ব হয়ে তুমি আনন্দকে উপভোগ করতে পারলে না। হ্যাঁ, সেটাই বলতে চাইছেন। আর মহর্ষি শাণ্ডিল্য তার ভক্তি সূত্রে ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, আত্মরতি অবিরোধেন ইতি শাণ্ডিল্য। মানে আনন্দের মধ্যে ডুবে আনন্দকে উপভোগ করো, কোনো দ্বন্দ্ব সংশয়ের স্থান সেখানে যেন না থাকে, নির্দ্বন্দ্ব হয়ে আত্মসুখে অবস্থান করো। তার মানে যখন হচ্ছে যখন আনন্দ করছি তখন আর কোনো দিকে তাকাবো না, আনন্দই করে যাব।
যেমন হচ্ছে কিছু দ্বন্দ্ব সংশয় আমাদের না অন্তরে বিস্তৃত হয়ে গেছে। তো আমরা যাদের ভালোবাসি তাদের অন্তরেও কিন্তু একই দ্বন্দ্ব, একই এই যে সংশয়টা বাসা বেঁধেছে। ফলে না কোনো কিছু আমরা পুরোপুরি পাই না বা পাওয়া যায় না। সবকিছু যেন একটা অধরাই থেকে যায়। এই যে খাচ্ছি তাতেও চিন্তা, তাতেও এতটা খাওয়া ঠিক হচ্ছে না বা আমার উচিত নয়। মানে সবসময় তাই তো আমি সুগারের পেশেন্ট বা আমি এই পেশেন্ট, ওই পেশেন্ট, আমার এটা খাওয়া উচিত নয় কিন্তু ইচ্ছা করছে খাচ্ছি। এই যে সবসময় একটা না কিছু পিছনে টানছে। এই যে ভালো-মন্দ সম্পর্কে যে একটা বিচার, বিবেচনা, অহংকার সম্পর্কে একটা যে ধ্যান ধারণা, এটাই কিন্তু আমাদের মুক্ত হতে দেয় না। আমাকে আরো বিনয়ী হতে হবে। আমাকে চলা-বলা বদলাতে হবে। এভাবে চলা-বলা উচিত নয়। মানে এইসব ভাবনা চিন্তাগুলো আর এই দ্বন্দ্বগুলো না আমাদের মনটাকে মলিন করে রেখে দিয়েছে। অনেকে যেমন বলে, "আমি কিছুই না, আমি এর মতো, আমি ধুলার মতো, আমি কিছুই না।" বলছি, "এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিজেকে কেন ধুলো বানাচ্ছ? ধূলিকণার মতো মনে করছো কেন নিজেকে? আলাদা কিছু ভাবছো নিজেকে?" তাহলে এই ভাবটা আবার নম্রতা হিসাবে এক মহৎ গুণ হিসাবে দেখা হয় আবার। অনেকে বলে না যে, "আমি পাপী, আমি অধম।" এটা বারবার বলতে, বলতে না অ্যা এটা একটা মানে কি বলবো? মানে বন্ধনে চলে আসে। যে তুমি উম এটাই বলছেন যে তাই তো। তো সারা জীবন নিজেকে যদি উম পাপী, অধম এসব ভেবে চলি তাহলে তো এটা একটা বড় নির্বুদ্ধিতা। হ্যাঁ, বলছে যে আমি বলছি না যে এটা গুরুজি সেজন্য বলছেন, আমি বলছি না যে এটা ভাবা ভুল। অনেক সময় এই ধরনের ভাবনাটা কিন্তু অতীতের সব ঘটনাকে তুচ্ছ করে দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু সবসময় যদি ওই ভাবনাতে যদি বদ্ধ হয়ে থাকি, তাহলে তো শরীরের মধ্যে আমার যে দৈবী গুণের যে প্রকাশ, সেগুলোকে তো উপলব্ধি করা সম্ভব হবে না। সেজন্য এই কথাটা বলছেন। তো যেই মুহূর্তে রাজা জনক বুঝলেন যে তিনি কিছুই নন, সেই ক্ষণে তার সমস্ত দ্বন্দ্বের কিন্তু অবসান হয়ে গেল। আনন্দের, উৎসবের মত্ততায় মানে তিনি সম্পূর্ণ নিমগ্ন হয়ে গেলেন। অহো অহং নমো মহ্যং বিনাশ যস্য নাস্তি মে ব্রহ্মাদিস্তম্ভ পর্যন্ত জগন্নাথেহপি তিষ্ঠত। তো আমি স্বয়ংকে প্রণাম করি নিজেকেই। অহং অহো অহং নমো মহ্যং। ভেতরে যে আত্মা আছে তা তো আমাদের অবিনাশী। সমস্ত জগৎ যদি বদলে যায়, মানে বলছেন যে এমনকি পাথরও যদি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, আমি কিন্তু অপরিবর্তনীয়, অবিনাশী, অনিকেত। আমার বাইরে কিছুই নেই। আবার সবকিছুকে আমি আবরিত করে আছি। সেইটাই এখানে বলছেন। মানে ব্রহ্মা থেকে বলছে অ্যা আ আহা আমিই চিরন্তন, আমাকে প্রণাম কারণ আমার কোনো বিনাশ নেই। ব্রহ্মা থেকে একটি খুঁটি পর্যন্ত সমস্ত জগতই নষ্ট হয়ে গেলেও আমি অবিনশ্বর ভাবেই থেকে যাই। অর্থাৎ আত্মা অক্ষয় অবিনশ্বর। জগৎ আসে যায়, সৃষ্টি প্রলয় হয় কিন্তু চৈতন্য আত্মা কখনো বদলায় না, মানে কখনো নষ্ট হয় না। সেটাই হচ্ছে আসল আমি। তো অহং নমো মহ্যং বারবার রাজা জনকের এই যে বিস্ময়াবিষ্ট উচ্ছ্বাস আমরা শুনতে পাচ্ছি। একবার মাত্র উচ্চারণে কিন্তু মানে উনি তৃপ্ত হতে পারেননি। গুরু অষ্টাবক্র মুনির সামীপ্যে এই যে অত্যাশ্চর্য অনুভূতি তাকে মানে বিস্ময়ে অভিভূত করে তাকে ভাসিয়ে নিয়ে গেছে। সবই সেই এক অপ্রাকৃত শূন্যময়তায় পূর্ণ, হলো অ্যান্ড এম্পটি। এই আমিই হচ্ছে সর্বব্যাপী। ডাইনে, বাঁয়ে, সামনে, পিছনে যা কিছু সবই মানে এই অখণ্ড অস্তিত্বময়তার মধ্যে সে আশ্রিত। সবই অভেদ। সেই বৃহৎ আমিকেই আমি প্রণাম করি। বারবার বলছেন জনক রাজা। তো আপ্লুত হয়ে গেছেন তিনি এই যে সাত্মানুভূতির যে তন্ময়তার মধ্যে আরূঢ় হয়ে গেছেন একদম ভক্তির মানে শিখরে। তো বলছেন যে প্রেম কোনো দূরত্ব সহ্য করতে পারে না। সামান্য দূরত্বও প্রেমে অসহ্য লাগে, অস্থিরতার জন্ম দেয়। প্রেমের ধর্মই হলো তল্লীন হয়ে যাওয়া।
মানে নিশ্চিহ্ন হতে পারাতেই হচ্ছে তার আনন্দ। এই জ্ঞান, এই উপলব্ধি অন্তরে জেগে ওঠা মাত্রই মানে কোনো রকম চেষ্টা ছাড়াই মানে সব দ্বন্দ্বের অবসান হয়ে যায়। তো সেই যে একের মধ্যে অনির্বচনীয় একের মধ্যে যে দ্বন্দ্বহীন সংশয়হীনভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এরপরে যা বেঁচে থাকে তা হলো তো শুধুই আনন্দ। তো গুরুজি বলছেন অহো অহং নমো মধ্যম। কি সুন্দর না? তো নিজেদের সম্পর্কে যে আমাদের হীনমন্যতা বা ছোট মনের যে প্রভাব, সেটাই তো আমাদের সমস্যার কারণ। তো নানা বিষয়ে আমাদের যে অপূর্ণতা বা অদক্ষতা নিয়ে তো আমরা খুব চিন্তা করি। তাই তো আমি কেন পারলাম না, এটা কেন হলো না? এগুলো আমরা খুব ভাবি। কিন্তু যে তোমাদের অন্তরে যে বিশাল প্রকাশের যে উৎসটা লুকিয়ে আছে তাকে দেখতে পাও না? মানে ওই জন্য বলছেন যে জানলা দিয়ে যে সূর্যের আলো এসে পড়েছে। নজর কিন্তু আমাদের নেই। কোথায় ধুলো, কোথায় কি ঝুল ঝরেছে ঝুল আছে সেদিকে আমাদের নজর। ওই আলোটা যখনই ঘরে ঢোকে তখন কোথায় কি আছে সেগুলোকে দেখি পরিষ্কার করতে থেকে যায়। তো সেই বলছে যে নজর তো সেই জানালায় জমে থাকা ধুলোর ওপর। তাহলে যা কিছু অসম্পূর্ণ তার থেকে নজর সরিয়ে দৃষ্টি দাও সম্পূর্ণতার দিকে। ওই প্রকাশটাকে দেখো। তো অহো অহং নমো মধ্যম প্রকৃত সমন্বয়ের উপলব্ধি জাতই যে অভিব্যক্তি। তাহলে ঈশ্বর, গুরু এবং আত্মা তারা কিন্তু সমার্থক এবং অভিন্ন। অদেখা অদৃষ্টকে বলি আমরা ভগবান, কেমন? নিজেকে বলি আত্মা। আর সেই যে চৈতন্যময়তা যখন আমাদের হচ্ছে ইন্দ্রিয়গোচর শরীরে প্রকট হয় তাকে বলি কিন্তু গুরু। তাহলে মানে অদেখা অদৃষ্টকে বলি আমরা ভগবান, নিজেকে বলি আত্মা। এটা একটু মানেটা একটু আছে। আর সেই চৈতন্যময়তাটা যখন আমাদের চোখের সামনে আসে, যে শরীরে ইন্দ্রিয় গোচর হয়ে আমাদের শরীরে প্রকট হন, তাকে আমরা গুরু বলি। তো এই যে পুরোপুরি অদৃশ্যকে বলা হয় ভগবান। তো সেটাই বলতে চাইছেন। তো চোখের সামনে যাকে আমরা পুরোপুরি দেখতে পাই চৈতন্যময়তা নিয়ে, সেটা হলো তিনি হলেন গুরু। তাহলে সম্পূর্ণ অদেখা থেকে আংশিক দেখা, সম্পূর্ণ একদম অদেখা ছিল, এবার আংশিক দেখা, এবং সেখান থেকে সম্পূর্ণকে উপলব্ধি করার একটা যাত্রা, শুধু নামের পার্থক্য। আর সর্বত্রই কিন্তু এই যে সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে কিন্তু সেই একই শূন্যতা, একই আত্মা, যার জন্য গুরুকে কিন্তু কোনো সময় ব্যক্তি হিসাবে দেখা উচিত নয়, এটা বলতে চাইছেন। মানে সেই আত্মার সবের বাইরেও যা অব্যক্ত সেই আত্মাকে অপ্রাকৃতিক শূন্যতার মধ্যে কিন্তু তাকে দেখা উচিত। তো এখানে একটা সুন্দর একটা গল্প আছে, কাহিনী আছে, তো একটু মন দিয়ে শুনবেন। তো একজন মানে লোকের অনেক সম্পত্তি ছিল, তার 3টে ছেলে ছিল। তো তিনি মারা যাওয়ার সময় উইল করে গেছিলেন যে তার বড় ছেলে সম্পত্তির অর্ধেক ভাগ পাবে, মেজো ছেলে পাবে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে সম্পত্তির 9 ভাগের 1 ভাগ। তার মানে আরেকবার বলে দিচ্ছি, বড় ছেলে সম্পত্তির অর্ধেক পাবে, মেজো ছেলে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে সম্পত্তির 9 ভাগের 1 ভাগ পাবে। তো তার সবকিছুই তার উইল অনুসারে কিন্তু ভাগ হয়ে গেল। এবার অসুবিধা দেখা দিল ঘোড়াগুলোকে নিয়ে। তার কাছে মোট 17টা ঘোড়া ছিল। তো কিভাবে ভাগ হবে তা নিয়ে গ্রামের সব মোড়লরা চিন্তায় পড়ে গেল, কিন্তু এর কোনো কুল কিনারা পেল না। সেই সময় একজন জ্ঞানী পুরুষ সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, তোমাদেরকে তো সব চিন্তা লাগছে, কি হয়েছে, এত চিন্তান্বিত দেখাচ্ছে? তো গ্রামের যারা মোড়ল ছিল তারা সব খুলে বলল। তিনি সব শুনে একটু হেসে ঘোড়া থেকে নেমে এলেন। তখন তিনি তার ঘোড়াটাকে ওই 17টা ঘোড়ার সঙ্গে মিলিয়ে দিলেন যে নাও এবার ভাগ করো। তাহলে এখন ঘোড়া হলো কটা? 18টা। এবার উইল অনুসারে বড় ছেলে অর্ধেক পাবে, 9টা, মেজো ছেলে 3 ভাগের 1 ভাগ পাবে, তার মানে 6টা, আর ছোট ছেলে পেল
মানে 9 ভাগের 1 ভাগ, তার মানে 2টো। তাহলে 3 ছেলের হিসাব হলো বড় ছেলে 9, মেজ ছেলে 6 আর ছোট ছেলে 2। হিসাব হয়ে গেল মোট 17, ভাগ হয়ে গেল। এবার জ্ঞানী পুরুষ কি করলেন, এবার আমার ঘোড়াটা দিয়ে দাও, তিনি ঘোড়াটা নিয়ে চলে গেলেন। তাহলে এদের ভাগও হয়ে গেল, ঘোড়াটাও নিয়ে এবার চলে যাচ্ছেন। বলছে এই 18 নম্বর ঘোড়াটাই হচ্ছে কিন্তু গুরুর পরিচয়। তিনি শুরুতেও যেমন মুক্ত ছিলেন, সব হিসাবটা মিটিয়ে দেওয়ার পরও কিন্তু তিনি মুক্তই রয়ে গেলেন, তার ভাগ কিন্তু কেউ পেল না, তিনি কিন্তু সদা মুক্ত। হ্যাঁ, তার ভাগ কেউই কোনোদিন পায় না। তো ঠিক এরকমই গুরু। তো রাজা জনক শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন। তো হঠাৎ আত্মবোধের উল্লাসে তিনি বলে উঠছেন, অহো অহং নমো মজ্জম, আমি আমাকে প্রণাম করি। তার পূর্ণ শরণাগতি তাকে স্বয়ং গুরু এবং ঈশ্বরের মধ্যে অভেদ জ্ঞানে পৌঁছে দিয়েছে। সবই সেখানে, 1 বা 2, 3 নেই। আর তার গুরু যে অষ্টাবক্র মুনির কথাই তিনি ব্যক্ত করেছেন আপন ভাষায়, আপন বোধের মানে এই অভিব্যক্তিতে। অহো অহং মজ্জমেকোহং দেহবানপি কচ্ছিন্ন গন্তা নাগন্তা বাপ্য বিশ্বম অবস্থিতম। বলছেন মধ্যম মানে মাঝখানে, তো দেহ বানপি মানে দেহ আছে মনে হলেও, মানে দেহধারী বলছেন আর কি। বলছে আহা, আমি একমাত্র চেতনা, মধ্যস্থ। দেহ আছে বলে মনে হলেও আসলে কিন্তু আমি কিন্তু কোথাও জড়িয়ে নেই, বাধা নেই, মানে বাইরের এই বিশ্বও আমার মধ্যে অবস্থান করছে। তো আত্মা একা, এক, শুদ্ধ, অপরিবর্তনীয়। জ্ঞানী ব্যক্তিরা বোঝেন আসলে আমি দেহ নয়, আমি সেই চেতনা যার মধ্যে সবকিছু ঘটছে। এই শরীরে অবস্থিত হয়েও কিন্তু আমি সর্বব্যাপী। সেই সর্বব্যাপী সেই আমিকে আমি প্রণাম করি, যদিও সেই শরীরে আমি এই রূপেই আছি। এই শরীরে যে তার সীমাবদ্ধতা, সীমিত ভাব, তার অসম্পূর্ণতা সত্ত্বেও কিন্তু আমি সেই একই। আমি ভিন্ন, অন্যের থেকে আলাদা, কিন্তু তা নয়। প্রকৃত জ্ঞানের উন্মেষেই সত্যকে বোঝা যায় যে কোথাও কোনো দ্বিত্ব নেই, সবই এক, একাকার। তো অহো অহং নমো মজ্জম দক্ষ নাস্তিহ মৎসমহ অসংস্পৃশ্য শরীরেণ যেন বিশ্বম চিরম ধৃতম। এখানে দক্ষ মানে হচ্ছে দক্ষ, পরিপূর্ণ, আর মৃৎসম হচ্ছে আমার সমান, মানে আমার মতো। বলছে আহা, আমি আমার প্রতি নমস্কার, আমার মতো দক্ষ কেউ নেই। নিজে নিজেই বলছেন, যার দেহ আসলে স্পর্শহীন, তবুও যেন সেই দেহে পুরো বিশ্ব মানে দীর্ঘকাল মানে ধরে রাখা আছে, মানে অনবদ্য এক অভিব্যক্তি আর কি। জনক রাজা বলছেন যে আমার মতো চতুর কেউ নেই। তার এই উক্তি হচ্ছে মানে বৈপ্লবী, মানে বিপ্লবী মনোভাব যেটা বলছেন, যাকে বিনয়ের বা নম্রতার প্রতিরূপে বলা হয়। মানে অর্থাৎ তিনি বলছেন যে তার মতো কেউ দক্ষ নেই, তার মতো কেউ কুশলী নেই। তো যখন তুমি নিজেকে প্রণাম করতে পারবে, জগতের সবকিছুই তখন তোমার কাছে প্রণম্য হয়ে উঠবে। যেটা রামকৃষ্ণ এটা করতেন, নিজেকে পুজো করতেন, ওনার কাছ এর থেকেই পেয়েছিলাম। তো তোমার জড়তা, মূঢ়তা, দম্ভ যা তোমাকে বদ্ধ করে রেখেছে, আড়াল করে রেখেছে সত্য দর্শনের থেকে, মানে সব আবরণ, সব বাধা সরে যাবে, মানে বাষ্পের মতো স্বচ্ছন্দ হয়ে যাবে তখন তোমার গতি। তো মানুষের সঙ্গে যে এই যে দ্বন্দ্ব সংঘাতের মূল কারণটা কি ভেবে দেখতে বলছেন, যে আমি এটা পছন্দ করি, যে আমি এটা চাই, আমি চাই সবাই আমার কথা শুনবে, আমাকে মানবে, এটা কি আমরা ভাবি না? সেটা তো আমরা করি। সেই আমি বিশেষ কেউ, সবাই আমাকে ভালোবাসবে কারণ আমি তাদের ভালোর জন্যই সব বলছি, এটা করছি ওটা করছি, আমি তাদের ঠিক পথে চালাতে চাইছি। বলছে তুমি কি করতে চাইছো, কি ঠিক করতে চাইছো? তোমার কর্তৃত্ব বোধই তোমার ওই নম্রতাকে শুষে নিয়ে কিন্তু কঠোর করে দিচ্ছে। তুমি তোমার কাছে যেতে পারছো না, ঝুঁকতে পারছো না। যে অনন্ত অসীমের অংশ তুমি, সেই অসীমের কাছে
সমর্পিত হতে পারছো না। এমন নয় যে তুমি তা চাও না, তোমার অন্তরের গভীরে যে আকৃতি রয়েছে মানে সেখানে নিঃশেষে মিশে যেতে, কিন্তু সে পথ, সে কুশলতাটা তোমার অজানা, সেই জন্যই তুমি দিশাহীন হয়ে পড়ছো। সেই জন্য সেই কুশলতাটা জানা দরকার। সুন্দর হয়ে ওঠা, সবার সেরা মান্যগণ্য হয়ে ওঠা হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি। এটা হয় তার কারণ ছোট মন জানে না যে সে যা কামনা করছে, বড় মন আসলে তাই। মানে আমাদের মধ্যে বৈচিত্র্য থাকলেও মূলত কিন্তু আমরা এক। প্রকৃতি বা ঈশ্বর হচ্ছে বৈচিত্র্য আনেন। এমনকি গাছের পাতা তো একরকম হয় না, সবই সুন্দর কিন্তু সব এক নয়। সেজন্য বলছেন আমাদের শরীর দ্বারা অনুভূত যে বিষয়গুলো আমরা না আমাদের বলে ভাবি। একটা যেন সুন্দর কাপড় দেখলে হ্যাঁ সেটা কিনে আলমারিতে ভরে রেখে তবে শান্তি, যেটা পছন্দ হলো তাই তো ওটা কিনে তবে শান্তি। ওই যে কাপড়টা দোকানে বা তোমার আলমারিতে থাকার মধ্যে তফাৎটা কোথায়? শুধুমাত্র অধিকার বোধ, যেটা আমার ঘরে আছে। এই যে অধিকার বোধ আমার কাছে আছে, আমি যেমন খুশি ব্যবহার করতে পারি। আবার আমাদের এই অধিকার বোধের সীমাটাও কিন্তু ছোট। হ্যাঁ, যা আমরা দেখি বা শুনি তার অধিকার পেতে চাই, আবার সেটা পেয়েও তা ভোগ করার ক্ষমতাটাও আমার সীমিত। সেজন্য বলছেন যে ধর প্রচুর গানের সিডি আছে, কিন্তু একসঙ্গে তো একটার বেশি শুনতে পারবো না। তবে একটা মানসিক একটা কাজ করে, তৃপ্তি কাজ করে, যে ইচ্ছা করলেই অন্যগুলো অন্য সময় মানে খুশি মতো শুনতে পারবো। এই যে এক ধরনের যে একটা অধিকার বোধ, হ্যাঁ আমার শরীরে ইন্দ্রিয়ের দ্বারা আমরা অনুভব করতে পারি। আমার শরীরেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু শরীরের থেকেও সমস্ত বিশ্বকে আমি ছুঁতে পারি। সেটা বলছেন যে শরীর তো একটা সীমাবদ্ধতা আছে, এগুলোকে সরিয়ে রাখলে তো এই শরীরের থেকে তো আমরা সমস্ত বিশ্বকে ছুঁতে পারবো। সেটাই বলছেন যে আত্মীয়তাকে আমরা অনুভব করি, সেই জন্য যাকে ভালোবাসি তাকে বুকে জড়িয়ে ধরি, হাতে হাত মেলাই। আমরা ছোট থেকে এটা করে আসছি। ছোট বাচ্চারা তো মাকে বাবাকে দেখলেই কোলে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে জানে মা বাবাটা তার। এই যে মমত্ব বোধটা নিয়েই তো জন্ম থেকেই তো আমরা সবকিছুকে কাছে টানি। কোনো সুন্দর ফুল দেখলে যেমন বাচ্চারা তুলতে চায়, আলো দেখলেও ছুঁয়ে দেখতে চায়। এর পিছনে কিন্তু এই বোধটাই কাজ করে যে এটা আমার, একটা একাত্মবোধ, এটা আমার। ওই যে চরণ স্পর্শ মানে চরণে নত হওয়া। জনক রাজা বলছেন যে শরীরের দ্বারা স্পর্শ করার কোনো প্রয়োজন তার নেই। সর্বব্যাপী যে বিস্তৃত চেতনায় তিনি সবকিছুকেই কিন্তু স্পর্শ করে আছেন। মানে ছোটখাটো তুচ্ছ বস্তুও কিন্তু তার এই চেতনার দ্বারা কিন্তু আবরিত হয়ে আছে। তো তাই তার মন থেকে সব যে আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়ে গেছে, তার মন থেকে সব আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়ে গেছে। শরীরের এই সীমিত ক্ষমতার মধ্যে তিনি আর কিন্তু বদ্ধ নন। সেজন্য হচ্ছে যে প্রায় ৭,০০০ বছর আগে এই যে কথিত উপদেশ কেউ এই গ্রথিত করে রেখেছিলেন বলেই তো আজ আমরা মানে কত ভাগ্যবান এটা আবার ফের শুনতে পাচ্ছি, হ্যাঁ পড়তে পাচ্ছি। তো যেহেতু সবকিছুই সেই চৈতন্যের মধ্যে মিশে আছে, তাই কোনো কিছুই তার গোপন নেই, সবই মুক্ত, শুধু তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। অসংস্পৃশ্য শরীরেণ যেন বিশ্বম চিরম ধৃতম। আমার শরীর সীমিত হলেও আমি বিশ্বব্যাপী। হ্যাঁ, তো আমি ছোট বড় এগুলো সব আর আমরা ভাববো না। আমরা এটা শুধু তার সঙ্গে যুক্ত হওয়ার নেশায় থাকবো। এই একটা বাক্যই আজকের জন্য যথেষ্ট। জয় গুরুদেব, নমস্কার। একদম খুব সুন্দর। খুব সুন্দর ভাবে বোঝালো, ভাল লাগলো খুব শুনতে।